প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বিনম্র শ্রদ্ধায় পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কলকাতার নন্দন চত্বরে ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় শহীদদের স্মরণ অনুষ্ঠান, মাল্যদান, প্রভাত ফেরি ও আলোচনা সভায় ভাষা শহীদদের স্মরণ করা হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং সীমান্ত শহর টাকিতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় মহান ২১শে ফেব্রুয়ারি। এ সময় ২১এর চেতনাকে আত্মপরিচয় ও মর্যাদার প্রতীক হিসেবে উল্লেখ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ মানের সর্বভাষার সংহতির এক দর্পণ। যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবের জেদ্দায় উদযাপিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে কনসাল জেনারেল কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। কনসুলেট প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও বাংলা ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ বিমান প্রতিনিধি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, সৌদি আরবে কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। যথাযোগ্য মর্যাদায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর রাষ্ট্রদূত তারেক আহমেদের নেতৃত্বে প্রভাত ফেরি করে দূতাবাসের পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। যথাযোগ্য মর্যাদায় অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। জাতীয় পতাকা উত্তোলন, অর্ধনমিত করা এবং দূতাবাসে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল তারেক হোসেনের সভাপতিত্বে কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে ভাষা আন্দোলনে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। ইমতিয়াজ আহমেদ, RTV।